শুভ সকাল। এখন বাজে প্রায় 9টা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা অনেক অনেক সুন্দর হতে চলেছে, তোমরা ভিডিওটা না টেনে শেষ অবধি দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করো। আমাদের ডালিম গাছে এই প্রথম ফল এসেছে, আর এদিকে সকালের চা বিস্কিট খেয়ে নিলাম। আর মা এদিকে এত সকাল সকাল শুরু করে দিয়েছে উঠোন লেপা। এত না করছিলাম, কথাই শুনছিল না। আর এদিকে আমাদের বাড়ির প্রিয় সদস্যরা, এদেরও ব্রেকফাস্ট অনেক আগেই হয়ে গিয়েছে, কারণ বাবা এদের অনেক আগেই খেতে দিয়েছিল আর আমার সাথে গল্প করছিল। আর এদিকে এরা খাওয়া নিয়ে এত ব্যস্ত যে আমার দিকে তাকাচ্ছিলই না। তারপর শুরু করে দিলাম। আর সকালের ব্রেকফাস্ট আজ আমাদের হলো ঘুগনি আর পরোটা দিয়ে। আর এই ঘুগনি পরোটা বৌদি পাঠিয়েছে। তো সবাই মিলে আমরা খেয়ে নিলাম ঘুগনি আর পরোটা। আর কার কার ঘুগনি পরোটা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর এদিকে মা রান্না করেছিল চালের গুঁড়োর পিঠে আর কবি ঘন্ট। আর এগুলো দিয়ে হয়ে গেল আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট। তো আজকে আমাদের ডাবল ব্রেকফাস্ট হলো। ব্রেকফাস্ট করার পর চলে গেলাম আমাদের বাড়ির পিছনে সেই মাঠটাতে। আর সেখানে প্রায় 60-70 বিঘে মতো আলুর চাষ হয়েছে। আর সেখান দিয়ে হাঁটতে কত সুন্দর লাগে। গোটা মাঠ রবি শস্যে ভরা। আর আলের পাশে লাগানো হয়েছে সর্ষে ফুলগুলো দেখো কত সুন্দর। আলুর ক্ষেতের পাশে এই সর্ষে ক্ষেত, আর গোটা মাঠটি যেন সবুজে ভরে উঠেছে। আর এই আলু লাগানো থেকে মাঠ থেকে তোলা অবধি প্রায় 3 মাস লেগে যায়। আর 3 মাসে চাষিদের এই আলুর ক্ষেতে অনেক অনেক যত্ন করতে হয়। তারপর ঘরে আসে সোনার রবি শস্য। তো গাইস, আমার প্রায় চারিদিক ঘোরা হয়ে গেল। আর আমার এখানে আসলে অনেক অনেক ভালো লাগে। তো তোমরা তার পাশেই দেখে নাও। এদিকে ভুট্টা চাষ হয়েছে। আর এই ভুট্টার গুলো এখনো গাছগুলো অনেক ছোট আছে। আর এখন আমি বাড়ি চলে যাব। তো তোমাদের চারপাশটা, আমাদের এখানের মাঠের চারপাশটা ঘুরে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবে। আর এদিকে ছিল সর্ষে ক্ষেত। তো আবারও বলছি গাইস, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আমার জানতে অনেক অনেক ইচ্ছে হয়, কমেন্টে অবশ্যই জানাবে। আর বাড়িতে এসে দেখি বাবা মাটন নিয়ে এসেছে, মানে খাসির মাংস নিয়ে এসেছে। তো সেটা মা বলছে আমাকে রান্না করতে। তো তারপর আমি বসিয়ে দিলাম রান্না। তো মাংসগুলো অনেক ভালো ছিল। তারপর আমি তাড়াতাড়ি বসিয়ে দিলাম রান্না। আর মাটন হোক মাছ হোক যেটাই নিয়ে আসবে আমাকেই রান্না করতে বলে মা। বলে কি যে তুই রান্না কর, তোর কাছে অনেক টেস্ট হয়। তো গাইস, আমি রান্না করছি। তো আমার রান্না প্রায় হয়ে গেছে। তো আজ বেশি কিছু রান্না করিনি, মাটন ঝোল আর বেগুন ভাজি করেছি, সেটা দিয়েই আমাদের দুপুরের খাওয়া আজ হলো। তো টেস্ট ভালোই হয়েছে, মিথ্যে কথা বলবো না, খারাপ হয়নি, আজকে টেস্ট ভালোই হয়েছে। তারপর বিকেলের দিকে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশের দোকানে
এখানে বিকেলে কিছু বাড়ির খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম সন্দেশ, মিষ্টি আর সিঙ্গাড়া। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।